له ومن لا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أحسن الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون সম্মানিত মুসল্লিয়ান کرام মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় রেখেছেন এবং আজকের তার একটা গুরুত্বপূর্ণ দিনের বিধান জুমার সালাত আদায় করা, সেই বিধান পালন করবার জন্য আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার, খুতবা দেওয়ার, খুতবা শোনার এবং বাকি কাজগুলি সম্পন্ন করার আমরা আশা করছি তিনি তৌফিক দান করবেন। এই জন্য আমরা তার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন ও সকল সাহাবায়ে কেরামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা সবাই এটা জানি, বর্তমানে আমরা এমন একটা সময় অতিক্রম করছি, আমরা বাংলাদেশের বাসিন্দা হিসেবে আমাদের মধ্যে অনেক খরা, প্রচণ্ড তাপ বিরাজ করছে। এটা যে প্রভাব ফেলছে সেটা হচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে। খবরান্তরে আমরা দেখতে পাচ্ছি এখন আমের সিজন, আমের আটিগুলো পড়ে যাচ্ছে, লিচু পড়ে যাচ্ছে, পশু পাখির ক্ষয়ক্ষতি হচ্ছে। যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, মাঠে ঘাটে কাজ করতে হয়, রোদের মধ্যে পুড়তেছে, তাদের শারীরিক অনেক কষ্ট হচ্ছে। তো এসব বিষয় মিলিয়ে আমাদেরকে কোরআন কি বলছে, আল্লাহ নবীর হাদিস কি বলছে, এক্ষেত্রে আমাদের কি করণীয় আছে, কি বর্জনীয় আছে, এ সকল বিষয় নিয়ে আজকের খুতবায় আমরা কিছু আলোচনা শুনবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা হচ্ছে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি দুইটাই গজব, দুটাই আল্লাহর শাস্তি। একেবারে বৃষ্টি হয় না, এটাতেও যেমন ক্ষতি হয়, আবার অধিক বৃষ্টি হলে সেটাতেও ক্ষতি হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার দোয়ার সময় একটা শব্দ বাড়তি যোগ করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা সাইয়্যিবান। সাইয়্যিবুন অর্থ মেঘমালা, বৃষ্টি। ওই যে আও কাসাইয়্যিবিম মিনাস সামাই, দেখবেন সূরা বাকারার মুনাফিকদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ মেঘমালার সাথে উদাহরণ দিয়েছেন। সাইয়্যিবুন অর্থ হইল মেঘমালা, বৃষ্টি। তো আমরা যদি বলি আল্লাহ আমরা বৃষ্টি চাই, মেঘ চাই, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা সাইয়্যিবান, আল্লাহ আমরা বৃষ্টি চাই, মেঘ চাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা করবার সময় একটা বাড়তি শব্দ যোগ করতেন। সেই শব্দটা হচ্ছে নাফিআন গায়রা দাররিন। আল্লাহ এমন বৃষ্টি কামনা করি যে বৃষ্টিটা আমাদের জন্য কল্যাণকর হবে, ক্ষতিকর হবে না। সুবহানাল্লাহ। ঠিক এই শব্দটা আরেকটা দোয়ায় আছে, কি মনে আছে নি দেখেন তো? সকাল সন্ধ্যার দোয়ায় আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআন। ইলম, এটাও মানুষের, ইলমটাই মানুষকে বিপদে নিয়ে যায় অনেক সময়, আবার ইলমটা মানুষকে বাঁচায়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইলমের দোয়া করতেন তখন বলতেন, আল্লাহ আমি এমন ইলম চাই যে ইলম আমার উপকারে আসে, দুনিয়াতে আমার কল্যাণ হয়, আখিরাতে আমার জন্য কল্যাণকর হয়। তো এখন যে অবস্থা বিরাজ করছে, অনেক তাপ বাড়ছে, বৃষ্টি হচ্ছে না, এগুলোকে কোরআন হাদিস কিভাবে বিশ্লেষণ করছে আর আমাদের মানুষ কিভাবে বিশ্লেষণ করছে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। অনেক খবরান্তর দেখলাম, বিভিন্ন জ্ঞানী বিজ্ঞানীদের মতামত দেখলাম, জানলাম। তো তারা বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন এর, যে এটা জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে,
হ্যাঁ, এটা হতেও পারে। আবার কেউ বলছেন এগুলা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় বলতে একটা কথা আছে, যখনই আল্লাহর তরফ থেকে কিছু আসে তখন ওই মাথা গোলানো কিছু বিজ্ঞানী আছে, কিছু নাস্তিক টাইপের লোক আছে, তারা এখান থেকে বের হওয়ার জন্য একটা সোজা শব্দ ব্যবহার করে, এগুলা প্রাকৃতিক বিপর্যয়, মানে এখানে আমাদের হাত নেই, এটা এমনি এমনি হয়ে গেছে। তো এটা তারা এই শব্দটা ব্যবহার করে। এরপরে আমরা আরো কিছু বিশ্লেষণ পাচ্ছি যে ভারত থেকে আমাদের দেশে যে নদীগুলো দিয়ে পানি আসতো সেগুলো এখন ওইভাবে আসতেছে না, নদীগুলো শুকিয়ে গেছে, বাতাস পানি পাচ্ছে না। বাতাসে কিন্তু পানি থাকে, বাতাস পানি পাচ্ছে না, এটাও একটা কারণ। আরেকটা কারণ বলা হচ্ছে যে অনেক গাছপালা কেটে ফেলা হয়েছে, রাস্তাঘাটগুলো বড় করা হচ্ছে, এতে করে গাছগুলো কাটতে হয়, এতে করে আবহাওয়া গরম হচ্ছে, বাতাসের আর্দ্রতা কমে গেছে, উত্তাপ বাড়তেছে। ধরে নিলাম এটাও একটা কারণ, প্রচুর পরিমাণ গাছ থাকলে গাছের কারণে অনেক সময় বৃষ্টি নামে। এতগুলি বিষয় সামনে আসতেছে, কিন্তু একটা বিষয় কারো নজরে আসতেছে না, অথচ কোরআন হাদিস আমাদেরকে এগুলা কিছুর দিকেই নিয়ে যাচ্ছে না। ধরে নিলাম এগুলারও একটা প্রভাব থাকতে পারে, একেবারে উড়িয়ে দিচ্ছি না আমরা, কিন্তু কোরআন হাদিস পড়লে আমরা দেখি এগুলো সম্পর্কে ভিন্ন কথা বলা হচ্ছে। সুবহানাল্লাহ। তো এ ব্যাপারে সংক্ষেপে আমরা দেখি যে একটা প্রবন্ধ পড়লাম সালেহ আল মুনাজ্জিদ রাহিমাহুল্লাহর islamq.com, এর মধ্যে তিনি যে প্রশ্নোত্তর দিতেন, এখানে একজনে প্রশ্ন করেছিল ঠিক এই ব্যাপারে যে অনেক সময় অনাবৃষ্টি অতিবৃষ্টি এই বিষয়গুলো আসে, তো অনেকে অনেক মন্তব্য করে এগুলো নিয়ে, আসলে বিষয়টা কি? এখানে বলা হচ্ছে, দেখেন, আন্না সাবাবা হাফসিল মাতারি, অবশ্যই বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণ, সবব মানে কারণ, হাফসুন মানে বন্ধ হয়ে যাওয়া, মাতর মানে বৃষ্টি, অবশ্যই বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে হুয়াদ-দুনুবু ওয়াল মাআসি, এটা হচ্ছে বান্দাদের, মানুষের, বান্দাবান্দীদের অপরাধ এবং গুনাহ। আল্লাহু আকবার। শরীয়ত এই দিকে আমাদের দৃষ্টি নিয়ে যেতে চায় যে এটা অন্য কারণে প্রভাব থাকতে পারে, কিন্তু মূল কারণ, আসল কারণ এটা না, আসল কারণ হচ্ছে মানুষের গুনাহ। তারপর বলছেন ফাইন্নাহু মা নাযালা বালাউন ইল্লা বিযামবিন, আল্লাহর তরফ থেকে, আসমান থেকে মানুষের উপরে কোনো বিপদ, কোনো গজব আসে না ইল্লা বিযামবিন, এটা গুনাহ ছাড়া। যখনই অতীতের ইতিহাসগুলো আমরা দেখেছি, পুরা কোরআন মজিদ ভরা, অর্ধেকের বেশি আলোচনা এটা, এবং বারবার রিপিট করা হয়েছে। আমি কিন্তু ওই ইন্না আরসালনা নূহান থেকে আয়াত পড়েছিলাম, আপনারা হয়তো মনে রেখেছেন, এটা নিয়ে আমি পরে সামনে ওদিকে যাচ্ছি। নবীদের ইতিহাসগুলো ভরা এই আলোচনায়। যখনই কোনো নবী দেখেছেন তার জাতি বিপদে চলে গেছে, সঠিক পথে নাই, তখনই আল্লাহ তাদেরকে বলেছেন তোমরা দাওয়াত দাও। তো যারা দাওয়াত দিয়েছেন তাদেরকে আল্লাহ বাঁচায় দিয়েছেন। আর যখনই মানুষ দাওয়াত নেয়নি, বিপদে অটল থেকেছে, নবীদের বিরোধিতা করেছে, ঠিক এই অপরাধগুলোর কারণে, একটা একটা অপরাধ ধরিয়ে ধরিয়ে বলে দেওয়া আছে কোরআন মজিদে, বিভিন্ন হাদিসে। এই অপরাধগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাআখায কুল্লান আখাযনা বিযামবিহিম, আমি প্রত্যেক জাতিকে স্টেপ বাই স্টেপ, সময়ের পর সময়, যুগের পর যুগ, তাদের এই নির্দিষ্ট পাপগুলোর কারণেই আমি পাকড়াও করেছি। আল্লাহ, পাপের কারণে আমি তাদেরকে ধরেছি। এরপর এর থেকে উত্তরণের পথ কি বলছেন, ওয়ালা ইউরফাউ ইল্লা বিতাওবাতিন, যত আসমানি, এটা অনাবৃষ্টি বিষয় না, যে কোনো আপদ বিপদ গজব যেটা আউট অফ কন্ট্রোল, মানুষের কন্ট্রোলের বাইরে, মানুষ এটাকে করতে পারে না, হ্যান্ডেলিং করতে পারে না, ওইভাবে চিন্তা করতে পারে না। যেমন এই বিষয়টা, যেমন আজকে আমরা যদি সবাই চেষ্টা করি, সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষ, যে এখন এক ঝলক বৃষ্টি হয়ে যাক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর না করলে হবে না। তো তিনি বলছেন ওয়ালা ইউরফাউ ইল্লা বিতাওবাতিন, এই বিপদগুলো থেকে মুক্তির একটা উপায় আছে, সেটা হচ্ছে তওবা। সুবহানাল্লাহ। মানুষ যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে, তখনই এই বিপদ থেকে আসল রিয়েল অর্থে মানুষ মুক্তি পাবে। সূরা হুদ এর 52 নম্বর আয়াত, স্পষ্ট কথা। ওয়া কাওমিস্তাগফিরু রাব্বাকুম, হুদ আলাইহিস সালাম তার জাতিকে বলছেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাও। তারপর তিনি কি করবেন?
আরেকটা কথা বলছেন, সুম্মা তুবু ইলাইহি, তার দিকে তওবা করো, তার দিকে ফিরে আসো। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদেরকে আকাশ থেকে পানি দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এবং তোমাদের শক্তি সামর্থ্য ঈমান এগুলো আল্লাহ বাড়িয়ে দিবেন, তোমরা আর পরাজিত থাকবে না। তারপরে বলছেন ওয়ালা তাতাওয়াল্লাউ আনহু মুজরিমিন, অপরাধী হইয়া মুখ ফিরাইয়া নিয়ে যাও না, আল্লাহর দিন থেকে, নবীদের থেকে, আসমানি ওহী থেকে তোমরা মুখ ফিরাইয়া নিয়ে যাও না। এবার আমরা 3টা আয়াত একটু বিশ্লেষণ করব, তারপরে এ সম্পর্কে একটা হাদিস বিশ্লেষণ করব। সবশেষে নূহ আলাইহিস সালামের ঘটনা থেকে এই যে আয়াত সূরা হুদের 52, এটার সাথে নূহ আলাইহিস সালামের এই আয়াতের একটা মিল আছে, এটা সমন্বয় করব। তারপরে আমাদের হয়তো সময় শেষ হয়ে যাবে। 3টা আয়াতের মধ্যে প্রথম আয়াত হচ্ছে কোরআন থেকে, সূরা আর-রুমের 41 নম্বর আয়াত। আল্লাহ আমাদের একটা মেসেজ দিচ্ছেন, কি? যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে অর্থাৎ পৃথিবীর সর্বময় ফাসাদ, বিপর্যয় প্রকাশিত হচ্ছে, হবে, হয়েছে। এগুলা কি কারণে? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের অর্জিত অপরাধের কারণে। এটা কেন আল্লাহ কোরআন? লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই অবস্থায় আল্লাহ মানুষকে ছেড়ে দিতে পারতেন অপরাধের উপরে, যে অপরাধ করতেই থাক, করতেই থাক। কিন্তু এক একটা সময়ে আল্লাহ মানুষকে ধরেন, পাকড়াও করেন, একটা ব্রেক দেন আল্লাহ, যাতে করে তার কৃতকর্মের কিছু স্বাদ সে ভোগ করতে পারে, হয়তোবা এর মাধ্যমে সে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে। এটা হচ্ছে আল্লাহর লক্ষ্য। সুবহানাল্লাহ। এই কথাটা, তত্ত্বটা কোত্থেকে পাইলাম? সূরা রুমের 41 নম্বর আয়াত থেকে। এবার আমরা সূরা জিনের 16 নম্বর আয়াত দেখি, আল্লাহ কি বলছেন? ওয়া আল্লাউ ইসতাকামু আলাত তরিকাতি, ওয়া আল্লাউ ইসতাকামু, যদি জিন ইনসান যাদের উপরে আল্লাহর বিধান আছে, এরা যদি সঠিক রাস্তার উপরে থাকতো। সুবহানাল্লাহ। আলাত তরিকাতি, সিরাত, সিরাতে মুস্তাকিম যেটা, এটাকে তরিক, তরিক মানে রাস্তা, এটাই হচ্ছে জান্নাতের সিরাতে মুস্তাকিমের রাস্তা। তো আল্লাহ বলছেন ওয়া আল্লাউ ইসতাকামু আলা তরিকাতি, যদি তারা সঠিক রাস্তার উপরে থাকতো, লা আসকাইনাহুম মাআন গাদাকা, আমি প্রচুর পরিমাণ পানি দিয়া, আমার নিয়ামত দিয়া তাদেরকে ভরপুর করে দিতাম। সুবহানাল্লাহ। শর্ত একটা, কি করলেন? যে আমার রাস্তার উপরে আসো। রাস্তা হারাই ফেলাইছি আমরা, রাস্তা শুধু আমরা হারাইনি, কত আলেম ওলামা আমাদের মাঝে আছেন, আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন। তাদের কথা শুনলে বোঝা যায় আমরা কোত্থেকে কই চলে গেছি, অনেক দূরে চলে গেছি। রাস্তায় আসতে হবে সবাইকে, আমাকে আপনাকে। রাস্তায় চলে আসলে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আমার নিয়ামত পানি সব দিয়ে ভরপুর করে দেব। তাহলে আমরা 2টা তথ্য পাইলাম, সূরা রুমের 41 থেকে একটা, আর পাইলাম সূরা জিন এর কত নম্বর আয়াত থেকে? সূরা জিনের 10 নম্বর আয়াত, 16 নম্বর আয়াত থেকে। এবার আরেকটা আয়াত, সূরা আল আরাফের 96 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি মানুষ, জনপদের মানুষ ঈমান আনতো, ওয়াত্তাকাউ, আমাকে ভয় করে চলতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তাইলে আসমানের সমস্ত বারাকা আমি খুলে দিতাম। সুবহানাল্লাহ। পরে আল্লাহ বলছেন কিন্তু তারা কি করছে? আসমান জমিনের বারাকাগুলো, ওয়ালাকিন কাযযাবু, মানুষ মিথ্যার মধ্যে আছে, তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, সঠিক কথা তারা নিচ্ছে না, নবীদের কথা তারা নিচ্ছে না, কোরআনের কথা তারা নিচ্ছে না। হ্যাঁ, এখন অবস্থা এমন হয়েছে যে আমি একটা জিনিসকে দিন মনে করে বসে আছি, এখন যদি কেউ আরেকটা বিষয়ে নিয়ে আসে এর চেয়ে ভালো, আমি সেটাও নিতে রাজি না, সেটাও আমি নিতে কিনা রাজি না। তো আল্লাহ বলছেন না, মানুষ তো তাকওয়ার উপরে নাই, ঈমানের উপরে নাই, এমন কি তারা মিথ্যার মধ্যে আছে। তখন আল্লাহ বলছেন ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের এই সব অপরাধের কারণে আমি তাদেরকে কি করলাম? ধরলাম। তাইলে আমরা কোরআন মাজিদের এই 3টা আয়াত থেকে এতটুকু জানতে পারলাম যে জলে স্থলে বিপর্যয়গুলো আসে মানুষের কৃতকর্মের কারণে।
আবার আল্লাহ বললেন 16 নম্বর আয়াতে সূরা জিনে যে মানুষ যদি লাউ ইসতাকামু আলা তারিকাতি সঠিক রাস্তার উপরে চলে আসতো তাহলে আমি বৃষ্টি বা অন্যান্য নিয়ামত দিয়ে তাদেরকে ভরপুর করে দিতাম। তারপর আবার আমরা জানতে পারলাম যে আল্লাহ বলছেন তাকওয়ার উপরে থাকলে, ঈমানের উপরে থাকলে আল্লাহ আসমান জমিনের যত বারাকার দরজা আছে সব খুলে দিতেন, কিন্তু মানুষ মিথ্যা প্রতিপন্ন করার কারণে আল্লাহ তাদেরকে ধরে ফেলেছেন। আল্লাহ। এবার আমরা একটা হাদিস সামনে আনবো। এই হাদিসটা রাওয়া ইবনে মাজা ওয়া হাসানাহুল আলবানী ফি সহিহ ইবনে মাজা 4155 নম্বর হাদিস। খুব মারাত্মক একটা হাদিস। এটা আমাদের সাথে খুব মিলে যায়, অক্ষরে অক্ষরে প্রত্যেকটা শব্দ মিলে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা, তিনি বলছেন আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন। তিনি বললেন ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায়, কি করো? খামসুন ইযাব তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, 5টা বিষয় আছে, এই বিষয়গুলো দিয়ে তোমরা পরীক্ষিত হবে। এই 5টা বিষয় দিয়ে তোমাদেরকে বিপদে ফেলা হবে, অর্থাৎ 5টা কাজ তোমাদের মধ্যে প্রকাশ পাবে, আর এই 5টা কাজের প্রত্যেকটা কাজের কারণে তোমরা এক একটা মুসিবতের মধ্যে পড়বে। আর আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যেন তোমরা এই বিপদে না পড়ো। আল্লাহু আকবার। আমাদের আশ্রয় চাওয়া তাহলে দরকার। এবার কি কারণে কোন বিপদটা আছে তিনি বলছেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। পৃথিবীর সমস্ত মানব জাতিকে তিনি উদ্দেশ্য করে বলছেন, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো স্থানে যদি ফাহেশা, এটা কোরআনের শব্দ, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, আল্লাহ বলছেন যে তোমরা অশ্লীলতার দ্বারে কাছে যাইও না। অশ্লীলতা, ফাহেশা শব্দের মূল অর্থ হচ্ছে অশ্লীলতা, এটার আরেক অর্থ হচ্ছে বেহায়াপনা, আরেকটা অর্থে আমরা বলতে পারি নির্লজ্জতা। এই যে জিনিসগুলো আছে, এই যে মানুষের মধ্যে যে একটা পর্দার বন্ধন, একটা পবিত্র জীবন আল্লাহ দিয়েছেন, এটাকে ওভারকাম করে যারা অবৈধ পন্থার দিকে চলে গেছে, নারীদের ইজ্জত আবরু নষ্টের দিকে চলে গেছে, নাচ গান বাজনা সবকিছুর মধ্যে বেহায়াপনা নিয়ে এসেছে। পণ্যের এড দিবে, একটা পুরুষ ভয়েসটা দিতে পারে, কিন্তু সেখানে দিচ্ছে নারীর ভয়েস। আবার দেখবেন যে ওই কিছু বাউল সম্প্রদায় আছে, সঙ্গীত গোষ্ঠী, এরা গান গাচ্ছে, এই গানগুলো তাদের হচ্ছে মারিফতি গান। এগুলোর মধ্যে জান্নাতের কথা বলতেছে, আল্লাহর মহব্বতের কথা বলতেছে, নবীর মহব্বতের কথা বলতেছে, আবার ইচ্ছা মতো বাজনা দিচ্ছে, আবার নাচতেছেও, আবার এদের মধ্যে আবার নারী পুরুষও আছে। এখন যাবেন কোন দিকে? এইগুলো বলা হয় ফাওয়াহিশ, এগুলাকে অশ্লীলতা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম তাজহারিল ফাহিশা ফি কওমিন, এই ধরনের বেহায়াপনা, নির্লজ্জতা, অশ্লীলতা যখন কোনো জাতির মধ্যে ছড়িয়ে পড়ে তখন বিপদটা কি হয়? ইল্লা ফাশা ফিহিমুত তাউন, তখন তাদের মধ্যে মহামারী আকার ধারণ করে, মহামারী রূপ দেখা দেয়, যে রোগের কোনো চিকিৎসা হয় না। আর তিনি বলছেন লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম, এমন এমন নতুন নতুন রোগের আবিষ্কার হবে, নতুন নতুন রোগ জন্ম হবে, যে রোগে তাদের বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন নামও শুনে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে একটা পাইলাম, বিষয় কয়টা? 5টা। আল্লাহ নবী বলছেন 5টা অন্যায় যখন মানুষ করবে, এই 5টা অন্যায়ের কারণে 5টা গজব তাদের উপরে পড়বে, 5টা বিপদ তাদের উপরে পড়বে। তাহলে অশ্লীলতার কারণে মহামারী রোগ আসে। 2 নম্বর তিনি বলছেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যদি কোনো সম্প্রদায় মিজান, বলি মিজান, ওই যে সূরা আর রহমানে 3 বার আসছে এই শব্দটা, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। হ্যাঁ, ওজন পরিমাপ করা, ওজন পরিমাপ করা, আর মিজান বলা হয় পরিমাপ যন্ত্রকে, দাড়িপাল্লা যেটাকে বলা হয়। তো বলা হচ্ছে যে যদি কোনো সম্প্রদায় ওজনে কম বেশি করে, মানুষকে ওজনের ক্ষেত্রে ঠকায়, সুবহানাল্লাহ, এটা যে কি অপরাধ, এটা আসমানি গজবের একটা বড় কারণ। যে এটা করে সে এটা জানেও না হয়তো বা, যে আমি যে এই অপরাধটা করতেছি,
1 কেজির মধ্যে যে আমি 50 গ্রাম 100 গ্রাম 20 গ্রাম ঠকাইলাম একটা মানুষকে, সে মনে করতেছে হয়তো আমার মনে সামান্য একটু গুনাহ হচ্ছে, হয়তো বা তওবা করব বা কিছু একটা বুঝ তার মাথায় আছে, কিন্তু সে এটা বুঝতে পারতেছে না যে আমার এই অপরাধের কারণে এই গোটা জাতি পশু পাখি বিপদে পড়বে, এটা সে জানে না। তো আল্লাহ নবী বলছেন লাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যখন কোন সম্প্রদায়ের মানুষ কাইল আর মিজান, এই যে টুকরি দিয়ে মাপা, এটারে বলা হয় কাইল। ওই যে আমরা রোজার মধ্যে সা বলা হয়েছে, সা দিয়ে আমরা ফিতরা দিলাম, এটা হচ্ছে মিকিয়াল। আর মিজান হচ্ছে দাড়িপাল্লা, এটা মেশিনে হোক অথবা দাড়িপাল্লার বাটখারা দিয়ে হোক, দুইটাই। যদি কোনো মানুষ এটাতে কম দেয় মানুষকে, ইল্লা উখিদু বিসিনিন, এরা অভাবের রোগে আক্রান্ত হবে, তার সংসারের অভাব কাটবে না। দেখবে সে অনেক টাকা কামাই করতেছে, কিন্তু তার সংসার থেকে অভাব যাবে না। আরেকটা বিপদ হচ্ছে ও জুবিরা সুলতানু আলাইহিম, এই অপরাধের কারণে এই গোটা জাতির উপরে আল্লাহ এমন শাসক চাপাইয়া দিবেন, এই শাসক তাদের উপরে জুলুম করবে। নাউজুবিল্লাহ। বাঁচবেন কোথায়? গতকালকের ঘটনা, ওই গাজীপুরের এক মুসল্লি, খুব ভালো শিক্ষিত মানুষ, আমলওয়ালা মানুষ, ফোন দিচ্ছেন রাত্রে, সম্ভবত একটা মাসালা কি, একজন লোক রডের দোকানে চাকরি করত। তো ওই রডের মালিক সে তাকে চাকরি দিয়েছে, তো বলে দিয়েছে তুমি মাপিয়ার যখন রড বিক্রি করবা তখন কমায়া দিবা। আর এগুলা অনেক মানে স্কেল দিয়ে মাপে, তো এটা সাধারণ মানুষ বোঝার ক্ষমতাই নাই, কোন দিকে আপনার ঘটনা ঘটতেছে। আপনার দেখবেন সব ঠিক আছে, কিন্তু এটা কাম করে নিছে, বোঝা অনেক মুশকিল। তো এই লোক কি করত, মালিকের অর্ডার অনুযায়ী আপনার রড কম দিয়া বিক্রি করত। অনেক টাকা এইভাবে মানে তারা কামাই নিছে, বেশি টাকা তো মালিকের কাছে চলে গেছে, কিন্তু তার কাছে ওই কিছু পার্সেন্টেজ ঢুকছে। এখন সে এটা মানে টাকা কামাইয়া গট্টরও বানাইছে। আল্লাহ হেদায়ত দিতে তো সময় লাগে না, আল্লাহ তার দিনের বুঝ দিছে, সে এই সহিভাবে দিন পালনের লাইনে আসছে। এখন ভিতরে খুঁড়ে খাচ্ছে যে করলামটা কি, এই যে কোরআন জানতেছে, হাদিস জানতেছে, করলামটা কি। এখন সে ফতোয়া জিজ্ঞাসা করতেছে আলেমদেরকে, মাসালা জিজ্ঞাসা করতেছে যে আমি এখন বাঁচবো কি করে। তাহলে বুঝে গেল অপরাধ মানুষের অভাব কমায় না, ওজনে কম দিয়ে যেটা অর্জন করা হয় সেটা মানুষের রিজিক বাড়ায় না, এটা রিজিক বাড়ায় না, এটা মানুষের রিজিক কমায়। সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা মনের শান্তি কেড়ে নিয়ে যায়। তো আল্লাহ নবী কি বললেন মনে আসেনি, যে ওজনে কম দিলে দুইটা বিপদে পড়বে মানুষ। কি? একটা হচ্ছে এই জাতি অভাবের বিপদে পড়বে, অভাব ছাড়বে না। আরেকটা কি, আল্লাহ তাদের উপরে এমন জালিম সরকার চাপাইয়া দিবেন যে তাদের উপরে জুলুম করে যাবে, তারা এর থেকে সহজে নিষ্কৃতি পাবে না। কয়টা গেল? দুইটা, বিষয় কিন্তু 5টা। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি। 3 নাম্বার হচ্ছে ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, কোন জাতি যদি তাদের ধনী মানুষগুলো যাকাত দিতে অস্বীকার করে, যাকাত দেওয়া বন্ধ করে দেয়, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, কোন জাতির মানুষ যাকাত দেয় না, এই যাকাত বন্ধ করে দিলে ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, এই যাকাত বন্ধ করার কারণে যে বিপদে পড়বে এই জাতি আসমান থেকে বৃষ্টি পাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। হাদিস কিন্তু ফালায়া দেওয়ার হাদিস না, ইবনে মাজাহ হাদিসটা আসছে, এবং হাসানাউল আলবানী ফি সহিহ ইবনে মাজাহ, এটা জয়ীফ হাদিস না। তাহলে 3 নম্বর অপরাধ কোনটা? কোন জাতি কি করে? যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আর এর ফলে তারা কোন বিপদটাতে পড়ে? আসমানের রিজিক থেকে বন্ধ হয়। আসমানের বৃষ্টিটাই কি শুধু বৃষ্টি? কালকে সূরা আয-যারিয়াত, গত 2 দিন থেকে আমার ছাত্রদেরকে সূরা যারিয়াত পড়াচ্ছিলাম তাফসীর থেকে, আমি নিজেও অবাক হয়ে গেছি। সুবহানাল্লাহ, যে এখানে আল্লাহ বৃষ্টির কথাটা এনেছেন, যে অফিস সামাই রিজকুকুম, সূরা যারিয়াতে এই আয়াতটা শুরুর দিকে আছে, যে অফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলছেন তোমাদের রিজিক আসমানে। সাধারণ কমন সেন্সে এটা ধরে না। আমি জানি ধান ক্ষেত হয় জমিনে, জমিন থেকে ফসল কাটে, মাছ জমিনে পানিতে থাকে, গাছটা জমিনে হয়, ফল দেয়, গরু ঘাস খায় জমিন থেকে, সব জমিন থেকে আমরা পাচ্ছি। কিন্তু আল্লাহ বলছেন না 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 না, তোমরা আসলটা বোঝো নাই, অফিস সামাই রিজকুকুম, আসলে রিজিক হচ্ছে তোমাদের আসমানে।
কারণ কি, তিনি ওই ব্যাখ্যার তাফসীরের মধ্যে বলে দিয়েছেন যে এই আসমানের রিজিকের মানে হচ্ছে আসমানে মটর থাকে, বৃষ্টি থাকে। পানির ব্যবস্থা না থাকলে তুমি কেন, আর তোমার পশু পাখি কেন, আর তোমার দেশ কেন, কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না। সুবহানাল্লাহ। সব কিছুর মূলে হচ্ছে এই পানি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বললেন আমাদেরকে, যে যদি কোনো সম্প্রদায় যাকাত দেয়া বন্ধ করে দেয়, আসমানের পানি থেকে বঞ্চিত হয়। আর আসমানের পানি থেকে বঞ্চিত হওয়া মানে সামগ্রিক বিপদের মধ্যে পড়ে যাওয়া। আজকে এখন হিসাব করে দেখি আমরা, কত মানুষ, কোটি কোটি লাখ লাখ মানুষ আছে যাদের উপরে ফরজ আছে যাকাত দেওয়া। তাহলে কয়টা চলে গেল? 3টা। একটা কি, যখন অশ্লীলতা প্রকাশ পায় তখন মহামারী রোগ দেয়। হাদিসটা মুখস্থ করে নিতে হবে। আমি এটা তার বারবার এগুলো আসে না, এটা খুব জরুরি বিষয়, এগুলো আলোচনা করতে হবে। মানুষ তো বলবে ওই গাছ কাইটা ফলাইছো, এই জন্য ওইটা করছো, জলবায়ু পরিবর্তন হয়ে গেছে, ওই বিপর্যয় এসে পড়ছে। আসলে বিপদগুলো তো এইখানে। আসল বিপদ হচ্ছে মানুষ অপরাধে লিপ্ত, আর এই অপরাধ থেকে তওবা না করা পর্যন্ত এটা শেষ হবে না, আসতেই থাকবে। বর্তমান বিশ্বে তো আরো ভয়ঙ্কর অবস্থা। আমরা এখন দেখেন, আমাদের বাংলাদেশে আমরা গরমের কারণে বের হতে পারতেছি না। ঠিক এই দেশে বা এই পৃথিবীতে অনেক দেশ আছে যারা ঠান্ডার কারণে বের হতে পারতেছে না। আমি টাঙ্গাইলে যেখানে মাদ্রাসা চালাই, ওই বাড়ি যে ভাই দিছেন উনি ফ্রান্সে থাকেন, তো মাঝে মাঝে কথা হয়। উনি বলে যে ভাই আপনাদের তো বাংলাদেশের যা খবর পাইতেছি, ইস্তেসকার নামাজ হচ্ছে, গরমে অবস্থা খারাপ, আর আমরা একবারে পোশাক পরে বাইরে হইতে হয়, ঠান্ডার কারণে বাইরে হইতে পারি না। একই সময়ে দেখেন ভিন্ন অবস্থা, কোন দেশ পুড়ে যাচ্ছে তাপে, আর কোন দেশ বন্যায় ভেসে যাচ্ছে। দেখেন না গত কয়েকদিন আগে দুবাইয়ের অবস্থা কি হয়ে গেল, আপনারা তো সব জানেনই। এটা কি মেসেজ দেয় আমাদেরকে? এটাকে খালি দেখলাম আর শুনলাম যে আহারে এইখানে অনেক গরম, আহারে এইখানে অনেক ঠান্ডা, এই যে এইখানে পুড়ে যাচ্ছে সব, আর এইখানে বন্যায় বিমানবন্দর পর্যন্ত অচল হয়ে গেল, ফ্লাইট বন্ধ হয়ে গেল, খালি দেখলাম আর হয়ে গেল। আল্লাহু আকবার। না 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 না, কিছু একটা শক্তি এর পিছনে কাজ করতেছে। ওই শক্তিটাই বলছে তুমি তোমার ক্ষমতায় কিছুই করতে পারো না, তোমার ক্ষমতায় তুমি কিছুই করতে পারো না। ওই শক্তির যার হাতে, তার দিকে ফিরো। সুবহানাল্লাহ, তার দিকে আসো। এরপরে কি, 4 নাম্বার হচ্ছে ওয়ালাম ইয়ানকুসু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম। কোন সম্প্রদায় যখন আল্লাহর চুক্তি ভঙ্গ করে, নবীর চুক্তি ভঙ্গ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বিপদটা দেন? তাদের মধ্যে যারা আছে এর বাইরে কাউকে তাদের উপরে ক্ষমতাশীল করে দেন, সে তাদের সবকিছু জবরদস্ত করে ক্ষমতা প্রয়োগ করে নিয়ে যায়। ফাআখাযু বাদা মা ফি আইদিহিম। আসলে একবার আমি এই কথাটা নিয়ে অনেকক্ষণ চিন্তায় আছিলাম যে এই কথাটা কি, বুঝলাম না, মানে বুঝতে অনেক কষ্ট হবে। যে আল্লাহর চুক্তি আমি লঙ্ঘন করি, নবীর চুক্তি আমি লঙ্ঘন করি, আহদুল্লাহি ওয়া আহদুর রাসূলিহি। এখানে আল্লাহর চুক্তি আর নবীর চুক্তি কি? আর এই অপরাধ করলে যে বিপদ হয় সেটা হচ্ছে, আমি এই দেশে থাকি, আল্লাহ নবী বলছেন তোমার এই দেশের ভিতরেও নয়, বাইরে থেকে কেউ তোমার উপরে ক্ষমতা চালাবে, তুমি বুঝবা না। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করছেন কথাটা? আল্লাহর চুক্তি কি? আল্লাহর বিধিবিধান। নবীর চুক্তি কি? নবীর সুন্নতের উপরে চলা। আমরা আল্লাহর বিধান পালন বন্ধ করছি, নবীর সুন্নতের উপরে চলা বন্ধ করছি। এখন আমাদেরকে কেউ না কেউ চালায়, আমরা নিজেও জানি না কে চালায়, কে আমাদের উপরে ক্ষমতা প্রয়োগ করে, কে আইন প্রয়োগ করে, আমরা নিজেরাও জানি না। আমরা জানি যে কিছু একটা হচ্ছে, কোন দিক থেকে কি হয় আল্লাহই ভালো জানেন। এই বিপদগুলো আমরা এইগুলো নিয়ে আর কখন ভাববো? সময় তো শেষ, মৃত্যুর সময় চলে আসছে। তাহলে 4টা গেল। 5 নাম্বার হচ্ছে ওয়ামালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু বিমা আনজালাল্লাহ। যদি কোনো সম্প্রদায়ের আইম্মা যারা হবে, ইমাম যারা হবে, এখানে ইমাম মানে যারা শাসক পর্যায়ে থাকবে, যাদের হাতে দেশের শাসন ক্ষমতা থাকবে, তারা যদি একটা অপরাধ করে, এই অপরাধটা কি? লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। আল্লাহর আয়াতের বিধান দিয়ে তারা মানুষের সমস্যাগুলো সমাধান করে না। ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ। আল্লাহর নাজিল করা বিধানকে তারা পছন্দ করে না, তাদের মতো করে কিছু একটা দিয়ে কাম সারে।
আল্লাহ নবী বলছেন ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, এই অবস্থা যখন হয়ে যাবে কোন দেশের শাসক সম্প্রদায় যারা আছে তারা আল্লাহ রাসূলের দেওয়া বিধানকে বাদ দিয়ে নিজেদের মতো করে সব সমাধান করতে যাবে, তখন এই দেশের মানুষগুলো পরস্পরে ভাগ হইয়া এক দল আরেক দলের উপরে ঝাঁপাইয়া পড়বে আর পরস্পরে কামড়াকামড়ি কইরা এরা মরবে। নাউজুবিল্লাহ। বাদ গেছে কোনটা সম্মানিত ভাই বোন? বাদ গেছে কোনটা? আমরা কোনটার থেকে রেহাই পাইছি? একটার থেকেও না। আমি তো বলতেছি, আমি কাঁপতেছি, আমার শরীর কাঁপতেছে যে আসলে এই কথাগুলো যে এইভাবে আল্লাহ নবী ধরায় দিয়ে গেছেন, অবাক হওয়া কাণ্ড। এটা কি শুধু আমাদের জন্য এই হাদিসটা? এই মসজিদে যারা আমরাই শুনলাম আর মানুষের দরকার নাই? প্রত্যেকটা পয়েন্ট তো সবার জন্য দরকার। যারা যাকাত দেয় না এই পয়েন্টটা তার জানার দরকার। যারা ওজনে কম দিয়ে 2 পয়সার লোভে এই পুরা পশু পাখি পর্যন্ত মেরে ফেলতেছে, সবাইকে কষ্ট দিচ্ছে, এই পয়েন্টটা তার জানা দরকার যে ভাই একটু ওজনে কম দিয়া তোমার ক্ষতি করতেছো না, গোটা জাতিরে বিপদে ফেলে দিচ্ছ। যারা দেশ চালাচ্ছেন তাদের ওই হাদিসটা দরকার। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে এখানে আরো অনেকগুলি সালাফদের উক্তি আছে, আমি ওইদিকে গেলে আমার আর এই আয়াতটা আর আমি পড়তে পারবো না। তো সালাফরা এটা বলেছেন যে যদি মানুষ এমনও অপরাধ করে যদি পশু পাখি না থাকতো তাহলে মানুষের এই বিপদগুলো কোনোদিন তারা এই আযাব গজব থেকে তারা রেহাই পাইতো না। পশু পাখির কারণেও আল্লাহ অনেক সময় তাদের প্রতি দয়া করতে যাইয়া ওই দয়ার ভাগ আমরা পাই। আমরা এই যে অনাবৃষ্টির কারণে আমরা দোয়া করব, ভালো কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইস্তিসকা আদায় করতেন। ইস্তিসকা পানি ছাওয়া। ওই ইস্তিসকা মুসা লিকৌমিহি, মুসার জন্য মুসার কওম, মুসার কওম বলল পানি দরকার। তো মুসা আলাইহিস সালাম পানি আল্লাহর কাছে চাইলেন যে পানির দরকার, আমার সম্প্রদায়ের জন্য পানির দরকার। তো ওটা ছিল অলৌকিক ঘটনা। আল্লাহ মুসা আলাইহিস সালামকে কি বললেন? ফাদরিব বিআসাকাল হাজারা। মুসা আলাইহিস সালামের লাঠি ছিল একা 100। এই লাঠি দিয়ে যে কত কাহিনী ঘটে গেছে হিসাব করাই মুশকিল, বহুত কিছু। আল্লাহ মুসাকে প্রশ্ন করছিলেন তোমার হাতে কি, ডান হাতে কি? বলে এটা আমার লাঠি। বলে এটা দিয়ে আমার অনেক কাহিনী আছে, আমার ওলিয়া ফিহা মাআরিব উখরা, অনেক কাজ আছে। তো লাঠি হাতে আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন বেশি ঝামেলার দরকার নাই, এই পাথরে লাঠি দিয়ে আঘাত করো, এই এর বরকতেই তোমার যত সম্প্রদায় আছে 12 গোত্র, 12 গোত্রের জন্য 12 নদী বাইরে যাবে। সুবহানাল্লাহ। এটা ছিল। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছেন? মানুষজনকে জমা করে খোলা মাঠে গিয়ে তারা সালাতুল ইস্তিসকা আদায় করেছেন এবং বৃষ্টি নেমেছে। অনেকদিন বৃষ্টি হওয়ার পরে মদিনার অলিগলি আবার একবারে ভরা শুরু হয়ে গেছে। তখন ওই যে ব্যক্তি এসে বলছিল, আল্লাহ নবী প্রথমে বলছিল যে একবারে সব খরায় মরে যাচ্ছে, দোয়া করেন। আল্লাহ নবী দোয়া করলেন, বৃষ্টি হলো। পরে আবার উনি বললেন যে আল্লাহ নবী সব তো এখন অলিগলি ভরে যাচ্ছে, আবার দোয়া করেন। আবার দোয়া করলেন যে আল্লাহ উপকারী বৃষ্টি দাও, বন্ধ হোক। আবার বন্ধ হলো। আশ্চর্যের বিষয়, আমি আসলে কিভাবে বোঝাবো, আমার কাছে ভাষা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকগুলি হাদিস আছে, এটা অধ্যায় আছে, বাবুল ইস্তিসকা, ফিকহের কিতাবেও আছে, হাদিসের সবগুলা কিতাবে বাবু সালাতিল ইস্তিসকার অধ্যায় আছে। ওই হাদিসগুলোতে একটা মারাত্মক জিনিস আছে। কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইস্তিসকার সালাত আদায় করতে যাচ্ছিলেন তখনকার অবস্থাটা কি ছিল? কয়েকটা শব্দ আছে ওখানে। মুতাদাররিআন, অত্যন্ত বিনয়ী হইয়া, অত্যন্ত লজ্জিত হইয়া, নিজেকে অনেক দোষী মনে করিয়া, একেবারে কাতর হইয়া, 4-5টা শব্দ ওখানে আছে। পরে এইখানে আসে, আমি আর ওখানে ঢুকলাম না, ব্যাখ্যা সময় কোলাবে না। তো বলতেছেন যে আমরা যে সালাতুল ইস্তিসকায় যাচ্ছি আমাদের অবস্থা কি? আল্লাহ নবী একজন নিরপরাধ মানুষ, আল্লাহ যাকে নির্বাচন করেছেন তাকে দিয়ে আমাদের পরিচালনা করছেন। তিনি আল্লাহর কাছে পানি প্রার্থনায় যাওয়ার সময় আল্লাহর কাছে ভয়ে কাঁপতেছেন আর বলতেছেন যে আল্লাহ তুমি সাহায্য করো। তার বিনয়, তার খুশু, তার খুজু অভাব নাই। আর আমরা সালাতুল ইস্তিসকা পড়তেছি আর মানে মাথা এটা যে কেমনে ভিডিও করে এটারে ভাইরাল করন যায়, এটা হইল ভাইরাল। হ্যাঁ, একটা জিনিস মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এটা প্রচার করা হয়তো বা জায়েজ হতে পারে, এটা তো মুখ্য উদ্দেশ্য বানানো যাবে না।
এটা তো হবে আল্লাহর সাথে আর বান্দার সাথে সম্পর্ক, আমি চাইবো আল্লাহর কাছে। তো এই জন্য সব ক্ষেত্রে আমি ওই যে কবে জানি একটা খুতবা দিলাম যে আমাদের আমল আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা বুঝবো কি করে, মনে হয় রমজানের শেষ জুমাটা, ওইখানে একটা পয়েন্ট কিন্তু এটা আছে যে আমলের মধ্যে যদি মানুষ ইখলাসের চেয়ে রিয়াকে প্রাধান্য দেয়, ওই আমল ফলশূন্য হয়ে যায়, এই আমলের ফলাফল সে পাবে না। আমলের মধ্যে ইখলাসের চেয়ে রিয়াকে প্রাধান্য দেয়, দুইটা শব্দই আরবি, হয়তো বুঝতে কষ্ট হবে, আমি ভেঙে দিচ্ছি। ইখলাস মানে আমি একমাত্র আল্লাহর জন্য সেটা করলাম, আর রিয়া মানে হচ্ছে আমি এটাকে প্রদর্শনী করতে চাচ্ছি। তো প্রদর্শনীটা যখন হাইলাইট হয়ে যায় তখন এই আমল আর ওজন শূন্য হয়ে যায়। এই জন্য আমাদের ইখলাস, আল্লাহর সন্তুষ্টিটাকে আগে প্রাধান্য দিতে হবে। তো আমরা এই বিষয়টা এই পর্যন্ত যেটা আমরা যতটুকু জানলাম, একটু ব্রেক দেই, আরেকটা ঘটনার মধ্যে প্রবেশ করব। যে মানুষ যাই ব্যাখ্যা দিক না কেন, বিজ্ঞান আমাদেরকে যত কথাই বলুক না কেন, বিজ্ঞানও অনেক সময় পাল্টায়, জানেন তো আপনারা। আমরা আগে জানতাম যে এই পৃথিবী ঘুরে, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, তো আগে পড়ছিলাম যে পৃথিবী ঘুরে, পরে শুনলাম যে না সূর্য ঘুরে, পরে কোরআন বলে আমাদেরকে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সবই ঘুরে। সুবহানাল্লাহ। তো বিজ্ঞান আমাদের কিছু বললে মানুষ মনে করে যে না নাসার বিজ্ঞানী বলছে, মানে এটাই সব কিছু আসমানের ওহী না, নাসার বিজ্ঞানীর তো ভুল হতে পারে। নাস্তিক মার্কা কিছু লোক আছে, তাদের মাথায় তো কত কিছু খেলে, তো তাদের কথায় তো আর আল্লাহর বিধান চলে না। তো মানুষ যে ব্যাখ্যাই দেখ না কেন আর যাই বলুক না কেন, এই যে বিপর্যস্ত অবস্থা, এই জন্য প্রধান দায়ী জিনিসটা কি? এতক্ষণে কি বুঝলেন? অপরাধ, আমাদের গুনাহ। আর এ থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে কার্যকরী পন্থাটা কি? গুনাহ ছেড়ে দেওয়া। এটা বুঝতে সমস্যা হয় নাই তো আর এতক্ষণে? আমি এতক্ষণ খুতবা দিয়ে এই জিনিসটাই আপনাদের বুঝাইলাম যে কোনো আসমানি বিপদের মূল কারণ হচ্ছে আমাদের অপরাধ, আর এর থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হচ্ছে গুনাহ থেকে ফিরে আসা। এই কথার উপরে আমরা একটু সূরা নূহে প্রবেশ করব। সূরা নূহ কোরআন মজিদের এটা একটা 29 পারার গুরুত্বপূর্ণ সূরা, আমাদের অনেকের মুখস্থও আছে, আমরা জানিও। দেখি আল্লাহ কি বলছেন। এই সামনে কয়েকটা আয়াতের মধ্যে গিয়ে আমরা থেমে যাব। নূহ আলাইহিস সালামের ঘটনা বিভিন্ন সূরায় আসছে, এখানে সবচেয়ে সংক্ষেপে এবং খুব বিস্তারিত, খুব সংক্ষেপে আল্লাহ বলছেন ইন্না আরসালনা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, নিশ্চয় আমরা, ইন্না মানে আমরা, এটার ব্যাখ্যা একদিন দিয়েছিলাম, মনে আছে তো? এখানে আল্লাহ বলতে পারতেন ইন্নি, নিশ্চয় আমি, এক বচন, কিন্তু এই কথাটা কোরআন মজিদে বহু জায়গায় পাবেন আল্লাহ তার নিজেকে বুঝাইতে আমরা বহু বচন ব্যবহার করেছেন। এর অর্থ হচ্ছে সম্মানার্থে, এটা দ্বারা আল্লাহকে একাধিক আল্লাহ বুঝায় না। এটা হলো মানে আল্লাহ তো সব রাজার বড় রাজা, সব সরকারের বড় সরকার, সব ক্ষমতাশীলের সবচেয়ে বড় ক্ষমতাশীল। তো তিনি নিজেকে যখন মানুষের সামনে প্রেজেন্টেশন করেন, তখন মাঝে মাঝে তিনি বিশেষ করে বিধান নাজিল করার ক্ষেত্রে নিজেকে বহু বচনে ব্যবহার করেন। এটা আল্লাহর ক্ষেত্রে না হলে আর কার ক্ষেত্রে হবে? অথচ ছোট্ট একটা দেশের একজন প্রধানমন্ত্রী হইলে আমার সরকার বলে না, আমাদের সরকার এটা করছে, আমাদের সরকার, আমরা এটা করেছি, আমরা ব্রিজ করেছি, আমরা, শুনেন না ভাষণগুলো, আমি করেছি বলে না, কিন্তু হয়তো প্রধান যিনি তিনি বক্তব্য দিচ্ছে, কিন্তু আমরা করেছি, আমাদের। আর রাজা, দুনিয়ার রাজা বাদশার সাথে তো মাসির তুলনা হবে না আল্লাহর ক্ষমতার সাথে। আল্লাহ বলবেন আজকে ক্ষমতা আমার, কিয়ামতের দিন এবার কার ক্ষমতা আছে একটু দেখাও তো, তখন তো কেউ পিঁপড়ার সমান শক্তি পাবে না। এই জন্য এটা নিয়ে অনেকে আবার বিভ্রান্তিতে পড়ে যান, অনেকে আবার এটা থেকে একটু মানে আসে না, মানুষ একটু এই বিপরীত চিন্তার মানুষ। কোরআন পড়ে কেউ হেদায়েত পায়, কোরআন পড়েই আবার কোনো মানুষ গুমরা হয়ে যায়। কেউ ভিন্ন চিন্তা করতে পারে যে আল্লাহ তো একজন, তো আবার এখানে ইন্না আরসালনা, আমরা পাঠাইলাম, তাইলে তো মনে আল্লাহ একাধিক, নাউজুবিল্লাহ, এটা চিন্তা করতে পারে। এই জন্য বিষয়টা আমি আগে হয়তো বলেছি, আবার একটু ক্লিয়ার করে দিলাম যে এটা আল্লাহ হচ্ছেন মহান বাদশাহ, মালিকাল মুলক, তিনি হচ্ছেন সকল বাদশার বাদশাহ। তার বিধান, তার অর্ডার গুলো, এগুলো রাষ্ট্রীয় ফরমান, সেইখানে তিনি নিজেকে বহুবচন সম্মানার্থে ব্যবহার করে মানুষকে এইভাবে বুঝাইছেন। ইন্না আরসালনা, নিশ্চয় আমি প্রেরণ করেছি, কাকে? নূহান, নূহ আলাইহিস সালামকে, একজন নবী। কোথায় পাঠাইছি? ইলা কওমিহি, তার জাতির কাছে।
একটা আয়াত বুঝলেও লাভ আছে। আমি একটু ভিন্নভাবে বুঝাচ্ছি, মানে এখান থেকে আমরা প্রশ্ন করব আর উত্তরগুলো আয়াত থেকে আনবো। তাহলে আল্লাহ পাঠাইছেন, কারে পাঠাইছেন কি বুঝছি? নূহ আলাইহিস সালামকে, মনে আছে তো? কার কাছে পাঠাইছেন কি বুঝছি? ইলা কাউমিহি, তার জাতির কাছে পাঠাইছেন। কাউকে কারো কাছে পাঠাইলে তো কোনো কারণ থাকে না, এমনি পাঠায়, কোনো কারণ তো থাকে। কি কারণে? আন আনযির কওমাকা, যে তিনি তাকে বলছেন তুমি তোমার কওমকে ইনজার করো। আনজির, এই আনজির ইনজার শব্দটার অর্থ হচ্ছে ভীতি প্রদর্শন করা, জাহান্নামের ভয় দেখাও, আযাবের ভয় দেখাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, ওই দিনের আগে যেদিন আযাব একেবারে চলে আসবে, তখন আর মুক্তি পাবে না। তাইলে এই জাতি আযাবে পড়ে যাওয়ার আগে তুমি ভয় দেখাও। ঠিক আমাদের নবীর ক্ষেত্রেও এই ঘটনা ঘটছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাজিল হলো, তখন সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে আওয়াজ করলেন, এটা আরবদের রেওয়াজ ছিল, মানে আওয়াজ করলে সবাই জমতো যে কোনো বিপদ ঘটছে, কি করণীয় আছে সেটার জন্য। তো সবাই ওখানে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি বলি ওই দিক থেকে শত্রু আসতেছে, তোমরা বিশ্বাস করবে না, একটু নিজেরা একে প্রমাণ করে নিলেন, কারণ আমার কথা আপনি নিবেন, আমার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে তাহলে সেটা নিবেন। তো আল্লাহ নবীর প্রতি সবার বিশ্বাস ছিল, কোনো অবিশ্বাসের গন্ধও ছিল না। তাই তিনি বললেন যে আমি যদি বলি শত্রু আসতেছে আক্রমণের জন্য, তোমরা বিশ্বাস করবে না? বলে হ্যাঁ বিশ্বাস করো। এরপরে তিনি বললেন যে ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। এই কথার লগে এই কথার মিল। প্রত্যেক নবীদের সূত্র একই সূত্রে গাঁথা। তাদের আগমন পদ্ধতি, তাদের দাওয়াতের ফর্মুলা, তাদের দাওয়াতের বিষয়, তাদের দাওয়াতের রিপ্লাইয়ের পরে জাতির ধ্বংসের কাহিনী, সব নবীদের প্রায় সেম। এই জন্য নবীরা ভাই ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নবী মানে ভাই ভাই সূত্রে গাঁথা, তাদের সব জীবন কাহিনী একই ধারা। তো তিনি বললেন যে তোমরা আযাব আসার আগে তোমরা আল্লাহকে ভয় করো। তারপরে তিনি বললেন ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী, স্পষ্ট ভাষায় আমি তোমাদেরকে আল্লাহর আযাবের ব্যাপারে সতর্ক করছি। এরপরে তিনি একটা আদেশ করলেন। কি আদেশ করলেন? আনি'বুদুল্লাহ, এই কথাটা ছিল সব নবীদের দাওয়াত। আনি'বুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, আর সব বাদ দাও, সব বাদ দাও। মূর্তি বাদ দেও, চাঁদের পূজা বাদ দেও, চন্দ্র বাদ দেও, গাছ বাদ দেও, পাথর বাদ দেও, বুজুর্গ বাদ দেও, পীর বাদ দেও, এই সেই সমাজ সব বাদ দেও। আনি'বুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। এত সোজা কথাটা, এত সহজ কথাটা বুঝতে যে মানুষের কত কষ্ট হয়। এক আল্লাহর ইবাদত, ওয়াত্তাকুহু, আর আল্লাহকে ভয় করো। কথা এখানে তিনটা শব্দ, কিন্তু তিনটা। একটা শব্দ কি? আনি'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। 2 নম্বর হচ্ছে ওয়াত্তাকুহু, তাকে ভয় করে চলো, অর্থাৎ তার বিধিবিধান পালন করো। আর একটা কথা আছে ওয়া আতিউন, সব নবীদের এই সেম সিস্টেমে তাদের দাওয়াত। সূরা শুআরাটা পড়বেন, সুবহানাল্লাহ, এত মজা। ওই সেম সিস্টেমে শুআরা, পুরা সূরা বক্তব্যটা বলছেন ওয়া আতিউন। আরেকটা কথা হচ্ছে আমি নবীকে মানো। সুবহানাল্লাহ, সব জায়গায় এই কথাটা, আমি নবীকে মানো। আমি নিজের থেকে না, তারা বলতেন যে আমাদেরকে আল্লাহ পাঠাইছেন বিদায় আমাদেরকে মানতে বলি, আর আমরা নবীর জায়গায় মানুষকে বসাই দেই। কত বড় সমস্যা দেখেন। আপনারা বলতে পারেন যে এটা আবার কেমনে কইলেন? জি, অনেক মানুষ আছে মানুষকে নবীর জায়গায় বসায় না, শুধু নবীর উপরে নিয়ে যায়। আরো আশ্চর্য হবেন যে এটা তো মারাত্মক কথা আপনি বললেন। আমারে হয়তো অনেক কিছু ভাবতেছেন, না এটা কিভাবে হয়? এটা তো সে আইসা বলবে না যে আমি অমুকরে নবীর উপরে নিয়ে গেলাম, এইভাবে না। বিষয়টা হলো একটা আমল নবী একভাবে করেছেন, একজন মানুষ একভাবে বলল বা একটা বললো যে এটা এইভাবে, হয়তো তার কিছু দুর্বল রেফারেন্স আছে বা তার ইজতিহাদ আছে বা তার যুক্তি আছে বা মানুষ গ্রহণ করে নিয়েছে বলে সে করছে। কিন্তু পাশাপাশি যদি আপনি নবীর প্রতিষ্ঠিত একটা দলিল দাঁড় করাইয়া দেন, নবীর আমল দাঁড় করাইয়া দেন, তখন বলবে যে না আচ্ছা এটা হাদিস আছে, ওটা থাক, আমি যেটা পাইছি বা আমার ওই বুজুর্গ যেটা বলছে আমি সেটাতেই থাকি। এটা প্রকারান্তরে এই জায়গায় সে নবীর থেকে ওরে উপরে বসাই দিছে। এটা বুঝলে সহজ, না বুঝলে খুব কঠিন। বুঝলে সহজ। তো তিনি কি তিনটা কথা বললেন, কি কি মনে আছে তো? 1 নাম্বার আল্লাহর ইবাদত করো, 2 নাম্বার আল্লাহকে ভয় করে চলো, 3 নাম্বার আমার আনুগত্য করো, অনুসরণ করো। এইবার কি
এই আয়াত পড়ে সময় শেষ হয়ে যাবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলি করলে কি কি ফলাফল মানুষকে দিবেন তিনি উম্মতকে বলছেন যে কি কি পুরস্কার তোমরা পাবা, এই পুরস্কারগুলোর কথা এরপরে আল্লাহ বলেছেন। তাহলে এক আল্লাহর ইবাদত করা, কারণটা আগে দেখেন। এক আল্লাহর ইবাদত করা, শিরিক না করা। আল্লাহকে ভয় করে চলার মানে হচ্ছে গুনাহ থেকে দূরে থাকা, আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকা। এই কথা আমি বারবার কিন্তু হয়তোবা ব্যাখ্যাও করেছি, বুঝাইছি। এই যে রমজানে তাকওয়া গেছে, তাকওয়ার উপরে অনেক একটা বক্তব্যই আমি শুনেছি এই মিম্বরে যে এটা তাকওয়ার উপরে বক্তব্য হয়েছে। এখনো মানুষ তাকওয়া বুঝেনি। তাকওয়া হলো আমি গুনাহ থেকে দূরে থাকি, আল্লাহর ইবাদত বাদ দেই না, সোজা কথা। তাইলে তোমরা আল্লাহর ইবাদত করো, গুনাহ থেকে দূরে থাকো, আর নবী রাসূলদের অনুসরণ করো। যদি এই নীতিতে মানুষ থাকে, এই নীতিতে মানুষ থাকলে ফলাফল কি? এবার এটা 4 নম্বর আয়াতে যাই। 1 নম্বর, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম। 1 নম্বর উপকার হচ্ছে আল্লাহ তোমাদের আগে যা গুনাহ হয়ে গেছে সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বলতে পারেন শিরিক মাফ হবে নি, শিরিকও মাফ হবে। কেন? যা দুনিয়াতে তওবা, দুনিয়াতে শিরিক মাফ হয়। অনেকের আবার এই ক্ষেত্রে হয়তো ভুল ধারণা থাকতে পারে যে শিরিকের গুনাহ আল্লাহ অন্য আয়াতে বলছেন মাফ হয় না, এটা মরলে মাফ হয় না। কথা বোঝা গেছে? এই বিষয়গুলো অনেক সেনসিটিভ। শিরিকের গুনাহ মরে গেলে শিরিক সহ আর মাফ হবে না, ওর জন্য আর দোয়াও করা যাবে না। কিন্তু মরেনি, এখনো দুনিয়াতে বেঁচে আছে, তার শিরিকের গুনাহ মাফ হয়। তওবা করছে, তৌহিদে আয়েশা করছে, আল্লাহকে বলছে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিয়েছে। আবার আরেকটা আছে যে কিছু মানুষ বুঝে নিয়েছে কাবিরা গুনাহ করলে আর মাফই হবে না, এটাও একটা ভুল ধারণা। কাবিরা গুনাহগারীকে কোরআনে মুমিন বলা হয়েছে। যেগুলা ভুল আমরা ভুল হিসেবেই নেব, যেটা সঠিক সঠিক হিসেবে। তাইলে আল্লাহর ইবাদত করলে, আবার একটু খেয়াল করি, সংক্ষিপ্ত সময় কমে গেছে। আল্লাহর ইবাদত করলে, আল্লাহর হুকুমের মধ্যে থাকলে, গুনাহ থেকে বেঁচে থাকলে, আর নবী রাসূলদের অনুসরণ করলে চললে যে ফায়দাগুলো হয়, 1 নম্বর ফায়দাটা কি? ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো এটাই চাই, আমাদের যদি গুনাহ মাফ হয়ে যায় তাহলে তো আমরা আল্লাহর করুণা পাবো। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর কি? এই পয়েন্টগুলো মনে রাখেন তো। এই 3টা কাজ করলে কি কি পাওয়া যায়, কাজ 3টা কি, আর পাওয়া যাচ্ছে কি কি? এক আল্লাহর ইবাদত করা, আল্লাহকে ভয় করে চলা, আরেকটা মনে আছে নি দেখেন তো, নবী রাসূলদের অনুসরণ করা। মুখস্থ করে নেন, এগুলা ইসলামের বেসিক পয়েন্ট। আশ্চর্য হওয়ার বিষয়, মাথা অনেক সময় হয়ে যায়। অনেকের বক্তব্য শুনি তো মাঝে মাঝে আসে সামনে, ইসলামের মূল ধারার মধ্যে মানে 100 হাত দূরে বক্তব্য দিয়ে মানুষের একেবারে চেতাইয়া মুতাইয়া কি যে করতেছে, অথচ এটা মানে ইসলামের মূল বিষয়ের কাছেও না। অথচ ঘন্টার পর ঘন্টা, লাখ লাখ টাকা খরচ করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের সময় নষ্ট হচ্ছে। একটা ভুল বক্তব্য ছেড়ে দিয়েছে। মানুষও মূর্খের, মূর্খতার তো একটা সীমা থাকে। মূর্খে আমরা তো জাতি, কি যে জাতি আল্লাহ জানে। টাটকা একটা ভুল কথা বললো, শ্রোতারা বলতেছে ঠিক, নারায়ে তাকবীর স্লোগান শুরু করে দিছে। অথচ মানে টাটকা একটা বাজে কথা। এটা দাওয়াতের ধারাই ঠিক নাই, ধারাই ঠিক নাই। তাইলে নবীরা কি ধারায় দাওয়াত দিলেন? এক আল্লাহর ইবাদত করো, তার মানে এখান থেকে সব শিরিক উৎপাটন হয়ে যাবে। যতদিন পর্যন্ত মানুষ এক আল্লাহর ইবাদত করি হয়নি, যতদিন শিরকের 1 ফোঁটা গন্ধ তার মাঝে আছে। 2 নম্বর হলো আল্লাহকে ভয় করে চলো, তার মানে সে আর গুনার দিকে যাইতে পারবে না। এই নাচ গান বাজনা, এই বিভিন্ন ধরনের এগুলা বাদ, হারাম, এই যে অপরাধগুলোর কারণে যে শাস্তিগুলো আসতেছিল, মানুষ এখানে আর যেতে পারবে না। যে আল্লাহকে ভয় করবে সে ওজনে কম দিবে না, যে আল্লাহকে ভয় করে সে অশ্লীল হবে না, যে শাসক আল্লাহকে ভয় করবে সেই শাসক আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কিছু দিয়ে বিচার ফয়সালা করবে না। এটাই ফর্মুলা। এই জন্য ওয়াত্তাকুহু শব্দটা আসছে। কেন আল্লাহর ইবাদতের সাথে তাকওয়ার কথা আসছে? সূরা শুআরায় প্রত্যেক জায়গায় আনিবুদুল্লাহ ওয়াত্তাকুন, আনিবুদুল্লাহ ওয়াত্তাকুন, সব জায়গায়। কেন এটা? তারপরে নবী রাসূলদের অনুসরণ করা। ফলাফল 1 নম্বর পাইলাম কি? আল্লাহ গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়ায়ুআখিরকুম ইলা আজালিন মুসাম্মা। তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত হায়াত দিবেন। মানেটা কি? খুব সূক্ষ্ম কথা এখানে।
ওয়ায়ুআখিরকুম, তোমাদেরকে সময় দিবেন, ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত। তাহলে আমি আব্দুর রহমানের একটা নির্ধারিত সময় আছে যে অমুক তারিখে অমুক দিন আমি মরে যাব। এখানে আমরা যারা আছি সবার একটা নির্ধারিত সময় আছে। তো এখানে নবী বলছেন যে তোমরা যদি এই 3 কাজের নীতিতে থাকতে পারো তাহলে আল্লাহ তোমাদের হায়াত শেষ পর্যন্ত তোমাদেরকে দিবেন, তোমরা স্বাভাবিকভাবে জীবন লাভ করবে এবং বেঁচে থাকার টাইম পাবে। বিপরীত কথাটা কি দাঁড়ায়? আমার সাথে আছেন কিনা জানি না, সূরার সাথে আসেননি, আমার সাথে না সূরার সাথে, আমাকে আউট করে দেন, সমস্যা নেই। আমরা আছি সূরা নূহের সাথে। কাজ 3টা। 1 নম্বর ফলাফল, আল্লাহ গুনাহ মাফ করবেন। 2 নম্বরটা বুঝেননি, দেখেন তো। আয়াতের ভাষ্য হচ্ছে ওয়ায়ুআখিরকুম, আল্লাহ পিছাবেন, ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত। আমি ধরেন এখন 24 সাল, আমার হায়াত লেখা আছে আমি হয়তো 50 সালে মারা যাব। ওই পর্যন্ত আল্লাহ আমাকে সময় দিবেন যদি এই নীতিতে আমি থাকি। দেখেন তো এর বিপরীতে কিছু মাথায় আসে কিনা? তার মানে এটা বোঝা যায় যদি এই নীতিতে আমরা না থাকি, আল্লাহর ইবাদত থেকে সরে যাই, আল্লাহকে ভয় করে না চলি, নবীদের আনুগত্য না করি, তাইলে ওই যে বিপদগুলো, যে অপরাধের কারণে যে শাস্তিগুলো, সেগুলো আসবে। এজন্য হয়তো বা আমার হায়াত থেকে কর্তন হবে। আমি হয়তো 10 বছর বাঁচতাম, কিন্তু এখন অপরাধ করে বসেছি, আল্লাহ এমন গজব দিয়েছে আর কেউ রেহাই পায়নি, শেষ। বিপদ কিন্তু এখানে। আল্লাহ বলছেন যে তোমাদের সময় পর্যন্ত তোমাদেরকে সুযোগ দেওয়া হবে। ইন্না আজালাল্লাহি ইযা জা লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন, আল্লাহর সময় এসে গেলে আর পিছানো হবে না যদি তোমরা বুঝতে পারো। এরপরে তিনি কি বললেন? ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা। আল্লাহ, এবার আমার কথা শোনো। এতক্ষণ ছিল আল্লাহর কথা আর নবীর ভাষণ, দাওয়াত শেষ। এবার জাতি কি করলো, মানে নবীর কথা চলতেছে, এখন দাওয়াত দিলেন। আরো তিনি বলতেছেন যে হে আল্লাহ, ইন্নী দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা, আপনি যে আমার দায়িত্ব দিয়ে পাঠাইছিলেন আমি ত্রুটি করিনি। রাত্রেও দাওয়াত দিছি, দিনেও দাওয়াত দিছি, রাত দিন দাওয়াত দিছি। লাইলাম, রাত্রে দাওয়াত দিছি, নাহারাম, দিনেও দাওয়াত দিছি। কিন্তু বিপদ হইছে, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যতই দাওয়াত দিছি এরা তো আরো দৌড়াইয়া ভাগছে। নাউজুবিল্লাহ। যতই আমি আপনার দিকে ডাকছি, আপনার ভয় করার দিকে ডাকছি, নবীর কথা মানার জন্য ডাকছি, তারা ওই যে নীতিতে ছিল ওই নীতিতে থাকার জন্য আমার থেকে আরো পলাইয়া গেছে গা। তারপরে তিনি বলছেন ওয়াইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, আপনি ক্ষমা করবেন তাদেরকে, এই জন্য আমি যতই তাদেরকে দাওয়াত দিয়েছি তারা কি করছে, জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, আমার কথা না শুনবার জন্য কানে আঙ্গুল দিয়ে দিছে। এই জন্য ভালো কথা অনেকে শুনবার চায় না। একজন হক কথা বলতেছে, এটা শুনবে না, এটা আউট, এখানে যাওয়া যাবে না। আবার মাইকে বলে দিবে, মাঝে মাঝে হাসি লাগে। মাঝে মাঝে কিছু লোক দেখবেন বক্তাদের লিস্ট করে, অমুক অমুকের কথা শোনা যাবে না, তো যাদের তার পছন্দ হয় না ক্রস দিয়ে রাখে। আবার মাঝে মাঝে যে অমুক অমুকের কথা শুনবে, তো যার পক্ষে সবাই গাইতেছে ওরা নিজেরাও অনেকে দিনের বাইরে আছে। তো এই হলো বিষয়। ও আবার ভালো যে বলতেছে, ও আবার প্রচার করতেছে যে এই ভালো কথা যারা বলতেছে এটা আবার শোনা যাবে না, মানে তার বুঝ অনুযায়ী। তো এইটার জন্য এগুলো আসলে আগে থেকে আসা সূত্র। তো তারা কি করতো, কানে আঙ্গুল দিয়ে দিত যাতে কথা না শোনা যায়। আর কি করতো, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে ফেলতো, না দেখা যাক। ধরেন এখানে আমরা দিনের আলোচনা হচ্ছে, কেউ আছে এটা পছন্দ করে না, তখন এদিকে যাচ্ছে, মনে করেন আমাদের কেউ তারে চিনবে, তখন সে, এটা একটা কমন সেন্সের ব্যাপার, মানুষের একটা মুখ লজ্জা আছে, তখন রুমাল কাপড় চোপড় থাকলে নিজেকে একটু আড়াল করে বা এই রাস্তা ক্রস করে অন্য রাস্তা দিয়ে চলে যায়। এই যে ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, সুন্দর সুন্দর জিনিস, এগুলো বুঝলে মজা লাগে। এরপরে ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা পাপে অনড় থাকলো, অহংকার প্রদর্শন করলো। এরপরে তিনি বললেন সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আস্তে আস্তে তো দাওয়াত দিছি, জুড়ে দাওয়াত দেওয়া বাদ দেই নাই, বড় বড় আওয়াজে দাওয়াত দিছি। তারপর বললেন সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আস্তে জুড়ে সব, রাত্রে দিনে সব চেষ্টা করছি। এইবার শেষ পর্যায়ে শেষ কথা। এরপর তিনি বললেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি বললাম হে আমার সম্প্রদায়, কে বললেন? নূহ আলাইহিস সালাম।
কার সাথে আমরা আছি? নূহ আলাইহিস সালামের ঘটনার সাথে। নূহ আলাইহিস সালাম বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার জাতি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো। কোন কথার সাথে মিলে দেখেন তো? শুরুতে একটা আয়াতের কথা বলছিলাম, মনে আছে নি? কোন নবীর কথা আর কোন আয়াত? সূরা হুদের 52 আয়াত। ওইখানে হুদ আলাইহিস সালাম তার জাতিকে এই সেম কথাটা বলছিলেন, যেটা দিয়া শুরু করেছিলাম। এই হুদ আলাইহিস সালামের আরেকজন ভাই দিয়া শেষ। হুদ আলাইহিস সালাম বলেছিলেন, ওয়া কাউমি ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার জাতি, হুদের 52 আয়াত, যে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর দিকে ফিরে আসো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। কথাগুলো কেমনে মিলে, সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি দিবেন। নূহ আলাইহিস সালাম এখানে দাওয়াত দিলেন, সব প্রসেসিং অ্যাপ্লাই করলেন, আস্তে জুড়ে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, রাত্রে দিনে, সব দেওয়ার পরে বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার জাতি, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গাফফারা, তিনি অত্যন্ত ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এর পরের কথাটা ওই আয়াতের সাথে মিল। তিনি বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদেরকে আসমান থেকে বৃষ্টি দিবেন। দেখছেন কথাগুলির গাঁথুনি কত সুন্দরভাবে মিলানো। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদেরকে আসমান থেকে বৃষ্টি দিবেন। তাইলে কাজ কয়টা? 3টা। আল্লাহর ইবাদত, আল্লাহকে ভয় করা, নবী রাসূলদের কথা মতো চলা। ফলাফল 1 নাম্বার কি? আল্লাহ গুনাহ মাফ করবেন। 2 নাম্বার কি? আমাদের হায়াত পর্যন্ত সময় দিবেন, বেঁচে থাকার সুযোগ দিবেন। মাঝখানে কিন্তু কিছু কথা ঢুকে গেছে। এবার 3 নাম্বার ফলাফল হচ্ছে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে পানি দিবেন। সুবহানাল্লাহ। আরো আছে, এটা বাছাই করলাম এই জন্য, এত সুন্দর এখানে সেটিংটা। 4 নাম্বার ফলাফলটা কি? ওই নীতিতে চললে, 3 কাজের নীতিতে চললে 4 নাম্বার ফলাফলটা কি? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমার একা আল্লাহ সুখ দিবেন না, তোমাকে ওয়ায়ুমদিদকুম সাহায্য করবেন আল্লাহ বিআমওয়ালিন, মাল দিয়া। সুবহানাল্লাহ। তাহলে মালও আসে ইস্তেগফারের কারণে। এই সূত্র জানে কে? আমরা কয়জনে এই সূত্র জানি যে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ মাল বাড়ায় দেয়? এই সূত্রটা আমাদের মাথায় কয়জনের আছে? এরপরে ওয়াবানিন, সন্তানও দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। সন্তানও দিবেন। ইস্তেগফার করলে সন্তান পাওয়া যায়, এই সূত্র আমরা কয়জনে শিখলাম? এটা আয়াতের কথা। ইস্তেগফার করো, তাহলে আল্লাহ কি করবেন? বৃষ্টি দিবেন, তোমার মাল বাড়ায় দিবেন, তোমার সন্তান সন্ততিও বাড়ায় দিবেন। সন্তান বাড়ায় দেওয়ার মানে 10-20টা সন্তান দিয়ে দেওয়া, বিষয়টা তা না। সন্তানে বরকত দেওয়া মানে তোমারে আল্লাহ যে সন্তান দিবেন এগুলো ভালো হবে, আনুগত্যশীল হবে, আল্লাহওয়ালা হবে, তুমি তাদেরকে দেখলে তোমার চক্ষু জোড়ায় যাবে। এটাই তো দোয়া, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। সন্তান পাইলেই তো হইল না, এখনকার সন্তান তো অধিকাংশ সন্তান বাপ মার জন্য বিপদ হয়ে গেছে। আমি একটু অভিজ্ঞতার থেকে বলতেছি, আমরা ছাত্র পড়াই তো। বিপদ কইবেন ডাইনে এতে বামে, কইবেন সামনে হে পিছন দিকে, কইবেন মসজিদের দিকে হে বাজারের দিকে, কইবেন বইয়ের দিকে হে মোবাইলের দিকে। বিপদ। আচ্ছা মোবাইল ধরছো তাইলে তিলাওয়াত শোনো না, হে গেমসের দিকে। বিপদ কিন্তু চতুর্মুখী। তা আল্লাহ বলছেন যে তোমরা এই নবীদের দেওয়া দাওয়াতের নীতিতে চলো, ইস্তেগফারের নীতিতে চলো, তাহলে তোমাদের গুনাহ ক্ষমা হবে। 1 নাম্বার। 2 নাম্বার কি? তোমরা হায়াত পর্যন্ত শান্তিতে বসবাস করতে পারবে। 3 নাম্বার কি? তোমাদেরকে বৃষ্টি দেওয়া হবে। 4 নাম্বার কি? তোমাদের মালে বারাকা দেওয়া হবে। 5 নাম্বার কি? তোমাদের সন্তান সন্ততিতেও বারাকা দেওয়া হবে। এবার শেষ বাক্য কি দেখেন, 6 নাম্বার, ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। 6 নাম্বার হচ্ছে ওয়াজআল লাকুম জান্নাত, অনেক বাগান দিয়া তোমাদেরকে ভরে দিবেন, তোমাদের আর খাদ্য বাতাস আলো কোনো কিছুর অভাব হবে না। সুবহানাল্লাহ। তারপরে আরেকটা হচ্ছে ওয়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদেরকে নদী নালা দিয়েও ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এইবার বুঝছেন কাহিনীগুলো? আমি তো আর আমার কথা একটাও বলিনি, আমার বিশ্বাস এই পর্যন্ত যতক্ষণ আমি কথা বললাম শুধু এবারও তার বিপরে পরে শোনাইলাম।
এই যে বিষয়গুলো মানুষ কিভাবে বিশ্লেষণ করে, আর আল্লাহ আগের যুগ থেকে নবীদেরকে কিভাবে বিশ্লেষণ করাইছেন, আর আমাদের নবী কিভাবে বিশ্লেষণ করে গেছেন। এই জন্য আমরা দোয়া তো করবো অবশ্য, আর ইস্তেসকার সালাতও সুযোগ পাইলে আমরা পড়বো, এটা সুন্নাহ ইবাদত, এটা দরকারও। কিন্তু এক নাম্বার মূল বিষয়ের দিকে আসতে হবে, মানুষকে বুঝাতে হবে যে যে বিপদ আসে আসমান থেকে এটা গুনার কারণে আসে, অতএব গুনাহ ছাড়ো, ইস্তেগফার করো, সব ঠিক হয়ে যাবে। এটাই আল্লাহ বুঝাইছেন কোরআনে হাদিসে। ইসলামের মূল শিক্ষা এটা। ইস্তেগফার করো, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, নবী রাসূলদের দেখানো পথে চলো, সব আল্লাহ ঠিক করে দিবেন। গুনাহ তো মাফ করবেন, তোমাকে বেঁচে থাকার সুযোগ করে দিবেন, তারপরে তোমার মাল, তোমার সন্তান, তোমার বাগান, তোমার পুকুর, নদী, নালা, মাছ, ফসল সব দিয়ে তোমারে সমৃদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু